নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আজকে আমি আমাদের জীবনের সরল অথচ খুব সত্য একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের জীবনের ছোট ছোট সুখ। আমরা অনেকেই বলি আমরা জীবনে সুখী হতে পারছি না, অথবা আমার জীবনটা একদম সুখের নয়, কিংবা আমি বড় কিছুই পাইনি, বা আমার জীবনে কোনো আনন্দ নেই, এমন হাজারো অভিযোগ। কিন্তু আপনাকে বলছি, আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আজ সকালে আপনি চায়ের কাপটি নিয়ে যখন বারান্দায় দাঁড়িয়েছিলেন, হয়তো আপনার পাশে ছোট্ট একটি পাখি ডেকে উঠেছিল। আপনি কি শুনতে পেরেছিলেন সে ডাক? সে পাখির ডাকের যে শান্তি, সেটি অনুভব করতে পেরেছিলেন তো? অথবা আজকে আপনি যখন তাড়াহুড়ো করে বেরোচ্ছিলেন অফিসের জন্য, হয়তো আপনার সন্তান আপনাকে বলছিল, বাবা বা মা, আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাড়াহুড়োয় হয়তো আপনি সেটি শুনেই ভুলে গেছেন। একটি বাস্তব গল্প বলছি। আমার সেদিন ট্রেনিং ছিল, 2 দিনের ট্রেনিংয়ের সেটি ছিল দ্বিতীয় দিন। শরীরটাও সকালবেলা বিশেষ ভালো লাগছিল না, কিন্তু তারপরেও ট্রেনিংয়ে যাব ঠিক করেছি। এবং এই ট্রেনিংটি তেমন বাধ্যতামূলক ছিল না হয়তো, কিন্তু গেলে আমার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পেত নিঃসন্দেহে। তো সকালবেলা মেয়েটা যখন আমাকে বলল, মা আজকে না গেলে হয় না, ওর বাবার চোখের দিকে তাকিয়েও দেখলাম একই অভিব্যক্তি। মনটা কেমন নরম হয়ে গেল। মনে হলো ওরা যে 2 দিন ছুটি পেয়েছে, প্রথম দিনটা ওদের সাথে ছিলাম না, আজকের ছুটির দিন আজকেও চলে যাব। সিদ্ধান্ত বদল করলাম, থেকে গেলাম ওদের সাথে। দুপুরবেলা মেয়ের পছন্দের মেনু বানালাম। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, 1 বাটি স্যুপ। হয়তো তেমন কিছু না, কিন্তু যখন টেবিলে রাখলাম, মেয়ে মুখে দিয়ে বলল যে, মা খুব ভালো লাগছে, অনেক ভালো হয়েছে, তুমি পৃথিবীর সেরা রাঁধুনি। এটা সকল সন্তানরা তার মাকে বলে, কিন্তু তারপরেও আমি জানি সেটা, কিন্তু তারপরেও এই যে প্রিয়জনের মুখের এই তৃপ্তি, এটা অনেক শান্তি, অনেক শান্তি দেয়। এটা হয়ে যায় স্মরণীয় মুহূর্ত। এমন আমাদের জীবনে ছোট ছোট সুখ আছে, হাজার 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 সুখ আছে আমাদের জীবনে। হয়তো কেউ হঠাৎ ফোন করে বলল যে, খুব মনে পড়ছে আজকে তোমার কথা, শুনেই মনটা ভালো হয়ে যায়। আবার হয়তো রাস্তায় কোনো প্রিয় মুখ দেখা হলো, একটা ভালো লাগা কাজ করে। আবার হয়তো কোথাও একজন পথশিশু, সে খাবার চাইলো, তার হাতে খাবার তুলে দিয়ে তার মুখের যে একচিলতে হাসি, সেটা দেখার যে সুখ। প্রিয়জনের কোনো প্রিয় বার্তা, যে সুখ। হঠাৎ কোথাও প্রিয় কোনো গানের 2টো লাইন বেজে উঠল, শুনে মনে পড়ে গেল পুরনো দিনের কোনো মুহূর্ত। এই যে সুখ, এই সব সুখ ছোট ছোট অথচ ভীষণ মিষ্টি। এখন প্রশ্ন হলো, আমরা এই সুখগুলো গুনে গুনে অনুভব করতে পারি তো, নাকি অপেক্ষা করে রয়েছি কবে আমাদের গাড়ি হবে, কবে আমাদের অনেক টাকা হবে, কবে আমাদের অনেক বড় বাড়ি হবে, সেদিন আমরা সুখ অনুভব করব।
কিন্তু সুখ পেতে না জানলে সেদিনও কিন্তু অসুখের অভাব হবে না, অসুখের অভাব হবে না। বড় সুখ একদিনে আসে না, একদিনে বড় সুখ আসে না। বিশ্বাস করুন, সুখ অনুভব করতে জানতে হবে। এই ছোট ছোট সুখগুলোতে আমরা যদি ডুবে যেতে পারি, এই ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে যদি আমরা জড়ো করতে পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে সুখের সমুদ্র। তাই বলছি, চলুন আজ থেকেই আমরা শুরু করি, আজ থেকেই আমরা শুরু করি গুনে গুনে সুখ খুঁজে বের করা। এই যে এক কাপ চা, একটা গান, অথবা ভালোবাসার মানুষের একটা বার্তা, এই সব কিছু থেকে আসুন আমরা সুখ খুঁজে বের করি, ছোট ছোট সুখ। আপনারা ভালো থাকবেন, ছোট ছোট আনন্দে আপনাদের জীবনটা ভরে উঠুক। আমি আবারও আসব নতুন কোনো অনুভব নিয়ে আগামীকাল রাত 8টায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ বলতে চাই আঙিনায় সময় দেওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।